ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। হে নবী, আপনি বলে দেন আমি আল্লাহর ইবাদত করার জন্য, তুমি নবীর সুন্নাত গুলাকে আটকে ধরার জন্য, আমি আল্লাহর বেশি বেশি ইবাদত করার জন্য। আমার ইবাদতের পরে কার ইবাদত করবে? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। হে নবী, আপনি বলে দেন আমার ইবাদত করার জন্য, হাঁটি ইবাদত করার জন্য শিরক বিদআত সমস্ত কিছু ছেড়ে দিয়ে আমি মালিকের ইবাদত করার জন্য তাদেরকে বলো। যেহেতু মানুষেরা শিরক বিদআত, তারা মাজারে গিয়ে সিজদা না দেয়, মাজারে গিয়ে শিরক না করে, আমি আল্লাহর একজনেরই ইবাদত করে, আমি আল্লাহর যদি ইবাদত করে আমি তাদেরকে জান্নাতের ঘোষণা দিলাম। ও ঝুমকাটার মুসলমান ভাইয়ের আমার, কুনিয়া পালং ইউনিয়নের অন্তর্গত পূর্ব দেশুয়া পালংয়ের ঝুমকাটার মুসলমান ভাই বোনেরা, আল্লাহ তাআলা নিজে বলেন তোমরা আমি একজনেরই ইবাদত করো, আমি মালিকের ছাড়া কারোর ইবাদত করিও না, তোমরা শিরক করিও না, বেদাত করিও না, তোমরা শুধুমাত্র আমি একজনেরই ইবাদত করো। হাদি আমার একজনেরই ইবাদত করলে আমি আল্লাহ তাদের তোমাদের জন্য জান্নাতের ঘোষণা করে দিলাম। সেই সুবাদে আমি আল্লাহর ইবাদতের পরে নবীর ইবাদতের কথা বলেছেন না, আরেকজনেরই ইবাদতের কথা বলেছেন, তিনি হলেন মা আর বাবার কথা বলেছেন। তাদেরই ইহসান করো, তাদেরই ইবাদত করো আমি মালিকের পরে। বৃদ্ধ বয়সে যখন পাইবা, মা বাবাকে উপ শব্দটাও ব্যবহার করবা না। মা বাবাকে যখন বৃদ্ধ বয়সে যখন পাইবা, তখন উপ শব্দটাও ব্যবহার করবা না। কেননা ছেলে আর সন্তানের বেহেশত হলো মা বাবার পায়ের নিচে, সেজন্য মা বাবাকে উপ শব্দটা বলা যাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যে এক সাহাবী ছিলেন, জলিলুল কদর সাহাবী, তার নাম হলো আলকামা। তিনি যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে থাকতেন, কিন্তু তার যখন মৃত্যু হচ্ছে তখন তার কলমা নসিব হইতেছে না। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামার তো কলমা নসিব হইতেছে না। তখন একটু কমান তো, আলকামার কিন্তু কলমা নসিব হইতেছে না ইয়া রাসূলুল্লাহ। তখন বলতেছেন, ও সাহাবায়ে কেরামরা, তোমরা দূর দাও, তার বাসার মধ্যে গিয়ে কে আছে দেখো, তার মা যদি থাকে তার মাকে বলবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার জন্য বলেছেন। তখন সাহাবায়ে কেরামরা দূর দিয়ে তার মায়ের কাছে গিয়ে তখন তার মাকে বলল, আপনাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার জন্য বলেছেন। তখন মা বৃদ্ধ এসে লাঠির ভর দিয়ে এসে আল্লাহ রসুলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নাকি আমাদেরকে ডাকার জন্য বলেছেন, আমি তো আসছি, কিসের জন্য ডাকছেন আমাকে একটু বলবেন।
তখন বলতেছেন, ও আম্মা জান, আপনার কি একজন সন্তান আছে যার নাম হলো আলকামা? তখন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার মধ্যে সবচেয়ে সুন্দরী মহিলা ছিলাম আমি, আমি যুবতী মহিলা ছিলাম, কিন্তু আলকামার বাপ যেদিন যেদিন যুদ্ধের মধ্যে গিয়েছিল সেদিন শহীদ হয়ে গেছিল। আমার শুধুমাত্র একটাই সন্তান ছিল, তার নাম ছিল আলকামা। আমি তার দিকে তাকাইয়া আমার জীবনটা শেষ করে দিলাম, কিন্তু আমি চাইলে আরেকটা বিবাহ করতে পারতাম, কিন্তু করি না ইয়া রাসূলুল্লাহ। কিন্তু আলকামা বড় হওয়ার পরে একটা মহিলার সাথে সম্পর্ক করে এক বাসার মধ্যে উঠে গিয়েছিল, সেদিন থেকে আমি মায়ের কাছে আর কোনোদিন ফিরে যাই না। ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই না, ঈদ যখন আসতো, কুরবান যখন আসতো, সেই সময়ে আমি মা বাসার সামনে গিয়ে বসে থাকতাম, শুধুমাত্র সবার সন্তান এসে মাকে সালাম দেয়, আমার আলকামা এসে আমাকে একবার সালাম দিবে, সে সালামের জবাব দিবে, আমি আলকামাকে একটু আদর করব। কিন্তু কোনদিন আলকামা ফিরে আসে নাই। আমি শুধুমাত্র দেখতাম আলকামা কোনদিন আসবে কিনা। কিন্তু ঈদের দিন, ঈদের পরের দিন, ঈদের তৃতীয় দিন আমি মা কান্না করে করে বসে থাকতাম, কিন্তু আলকামা আসতো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন ডাকছেন আমাকে বলেন তো? তখন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুধুমাত্র আসছি, আপনি ডাকছেন তাই, কেন ডাকছেন আমাকে বলেন। তখন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র আমি আসছি এটার জন্য, আপনি মুহাম্মদ ডাকছেন তাই জন্য আমি আসছি। তখন বলতেছে, কেন ডাকছেন, কিসের জন্য ডাকছেন, আমাকে একটু বলবেন। তখন বলতেছেন, ও আম্মা জান, আমি আপনাকে ডাকছি, আপনার সন্তান আলকামার কিন্তু মৃত্যু হইতেছে, কিন্তু কলমাটা নসিব হইতেছে না। কলমা নসিব হয়ে যদি মারা যায়, আপনার ছেলে বেঈমান হয়ে মারা যাবে। আমি মুহাম্মদ তো চাই না একটা সাহাবা আমার সামনে জাহান্নামের দিকে আগায় যাবে, আমি মুহাম্মদ কিন্তু এটা চাই না, আপনি তাকে একটু মাফ করেন না। তখন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, আমি কিন্তু মাফ করব, কিন্তু আমার মন চাইতেছে না তাকে মাফ করার জন্য। তখন বলতেছেন, আপনার ছেলে আপনার সামনে জাহান্নামে জ্বলবে, আপনি কি চান? মা কেউ মা ছিল। তখন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কখনো চাই না আমার সন্তান আমার সামনে জাহান্নামে যাবে। তখন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু বলেছেন আমি মাফ করার জন্য রেডি হইলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আম্মা জান, আপনি যদি আলকামাকে যদি মাফ না করেন, আমি দুনিয়ার আগুন দিয়ে জ্বালিয়ে দেব। তখন মাই তো মা ছিল, মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একজন মায়ের সামনে একজন ছেলেকে দুনিয়ার আগুনের মধ্যে জ্বালিয়ে দেবেন? আপনি না খলিফাতুল মুসলিমিন, আপনি না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে না না রাহমাতুল লিল আলামিন হিসেবে পাঠিয়েছেন। আপনি না এই যাও, আপনাকে না রাহমাতুল লিল আলামিন হিসেবে পাঠিয়েছেন, আপনি মায়ের সামনে একজন সন্তানকে জ্বালায়া দিবেন, আমি মা কোনোদিন সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আপনার আল্লাহ সাক্ষী থাকুক, আমি আমার সন্তান আলকামাকে মাফ করে দিলাম। তখন হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কলমা পড়তেছেন, সাহাবায়ে কেরামরা দূর দিয়ে দেখতেছেন তিনি কি কলমা পড়তেছেন কিনা। তখন সাহাবায়ে কেরামরা দূর দিয়ে জিজ্ঞাসা দেখেন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কলমা পড়তেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন আলকামার মা মাফ করেছে বিদায় তাই কলমা পড়তেছে,
ও কুনিয়া পালঙ্গের মুসলমান যুবকরা, আপনাদেরকে বলতে চাই, যে সন্তান বিবাহ করার পরে যে শাশুর বাসার মধ্যে উঠে গেছেন, আপনার মার কবর নেন না, আপনার বাবার কবর নেন না, আপনার ভাই বোনদের কবর নেন না, কাল কিয়ামতের ময়দানের মধ্যে বড় বড় আসামি হয়ে দাঁড়াইলে কি জবাব দিবা? ও কুনিয়া পালঙ্গের মুসলমান ভাইয়েরা, যে মেয়ের কারণে তুমি বাসার মধ্যে উঠে গেলা, জন্মদাতা মা যে 10 মাস 10 দিন গর্ভধারণ করে, যে মা আপনাকে গর্ভধারণ করেছিল, সে মায়ের কুস খবর না নিয়ে শাশুর বাসার মধ্যে উঠে গেছো। ও নাফরমান, তোমাকে আমি বলতে চাই, তোর মতন গাদ্দার, তোর মতন নাফরমান এই দুনিয়ার মধ্যে আর কেউ হতে পারে না। কেননা যে মা তোমাকে 10 মাস 10 দিন ধরে পেটের মধ্যে নিয়ে কত কষ্ট করেছিল, সে মায়ের কবর না নিয়ে তুমি যে তার শাশুর বাসার মধ্যে উঠে গেলা, তোর মতন নাফরমান, তোর মতন বেঈমান এই দুনিয়ার মধ্যে আর কেউ হতে পারে না। তুই মনে করস আমার কাছে টাকার অভাব নাই, আমি তো বড় লোক, আমার মরিচা বাজারের মধ্যে বড় দোকান, আমি বড় ব্যবসায়ী, মা বাবা রাজি না থাকলে কি হবে, আল্লাহ তো আমার উপর রাজি। আরে বেঈমান, আরে নাফরমান, আরে গাদা, তুই তো এটাই বুঝস না, ইহুদি খ্রিস্টানদেরকে সবচেয়ে বাংলাদেশের মধ্যে, বিশ্বের মধ্যে টাকাওয়ালা কারা? ইহুদি খ্রিস্টানরা। মালিক যাকে চাই তাকে দেই, এটাই না, শুধুমাত্র আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া হলো মুসলমানদের জন্য কয়েদখানা এবং কাফেরদের জন্য জান্নাত। সেজন্য কাফেরদেরকে জান্নাতে বসবাস করাইতেছে। এই নাফরমান, তুই মনে করস আমার টাকা পয়সা বেশি, সেজন্য আল্লাহ আমার উপর রাজি না রে বেটা। তোর উপর তোর মা বাবা যদি নারাজ হয়, মনে করিস আল্লাহ তোর উপর নারাজ। আরে বেটা, তুই একদিনের মধ্যে, এক সপ্তাহের মধ্যে এক বাই গরু গোস্ত খেতে পারস, কুকুর প্রতিদিন মানুষের বাসায় গিয়ে গিয়ে প্রতিদিন গোস্ত খায়, তোর সে তো তাইলে তো বালা কুকুর, তাই না? এই নাফরমানরা, যারা মা বাবার সাথে বিয়াদবি করো, গাদ্দারি করো, কিয়ামতের ময়দানের মধ্যে বড় বড় দায়ুস হয়ে উঠতে হবে। সেদিন পালাবার মতন কোনো জায়গা থাকবে না। সেদিন বাপ কি জবাব দিবা? তোমার যৌবন কালের কারণে মা বাবাকে মানুষ মনে করো না, কবরস্থানের সামনে যাইবা, তোমার সে বড় গাদ্দার ছিল, বড় রাজনীতিবিদ ছিল, প্রেসিডেন্ট ছিল, এমপি ছিল, মন্ত্রী ছিল, প্রাইম মিনিস্টার ছিল, প্রধানমন্ত্রী ছিল, খবরে দেওয়ার সাথে সাথে তিনটাই জবাবদিহিতা করতে হইছে, মার রব্বুকা ওয়ামান দীনুকা ওয়ামান নবিয়ুকা। তিনটার যে জবাব দিতে পারছে সে হইল জান্নাতি, যে ব্যক্তি জবাব দিতে পারলো না সে হইল জাহান্নামী। তোমার মতন প্রেসিডেন্ট, তোমার মতন ওয়ার্ডের সভাপতি, তারাই ছিল, তোমার মতন গাদ্দার ছিল, তোমার মতন যুবক ছিল, তারাও যৌবন কাল ছিল, কিন্তু তারাই কবরে যাওয়ার পরেও 1,000,000,000 বার যদি জিজ্ঞাসা করো বন্ধু কেমন আছো, জবাব দিতে পারবে না। তোমার মতন যুবক ছিল তারাও, তোমার মতন গাদ্দার ছিল, এক ইউনিয়ন না, এক জেলা না, পুরা বাংলাদেশি শাসন করেছিল, সেরকম দুনিয়ার মধ্যে মানুষ ছিল, তারাও আজকে কবরের বাসিন্দা হয়ে এলো। তাদের কি জবাব দেওয়ার নাই? এর ভাই, জবাবদিহিতার বই নাই, বিদায় তো আজকে মায়ের সাথে ভালো আচরণ নাই, বোনের সাথে ভালো আচরণ নাই। ভাই, বোনের সাথে কেন সম্পর্ক নাই? আরে হুজুর, বোনকে তো সম্পদ দিতে হবে, আমাদের থেকে যা কিছু পাই অর্ধেক সম্পত্তি বোনকে দিতে হবে, ভাইকে দিতে হবে, সেজন্য ভাইয়ের সাথে বোনের সাথে সম্পর্ক নাই। যেই সম্পত্তি তোমার ছেলে সন্তানের জন্য রাখছো, সেই সম্পত্তি তোমার কিয়ামতের ময়দানের মধ্যে, কবরের মধ্যে
বড় বড় সাপ হয়ে দাঁড়াবে, সেদিন কি জবাব দিবা? যে সন্তানকে সুন্দর করে সাজানোর জন্য তুমি সম্পদগুলা রেখেছিলা, সেই সম্পত্তির জন্য ভাইকে ভাই দ্বন্দ্বে লাগে, এক ভাইকে এক ভাই মেরে ফেলতেছে, এক ভাইয়ের সাথে এক ভাই সম্পর্ক নাই, কিয়ামতের ময়দানের মধ্যে বাপ তোমার এই জবাবদিহিতা করতে হবে। আজ মানুষ এত গাফেল, মসজিদে যায় না, গান বাজনা হয়ে সেখানে যায়। বুড়ের সময় বড় বড় ডেস্ক নিয়ে গান বাজনা জায়গায় জায়গায় গিয়ে গান বাজনা করাইছিল, কিন্তু মাহফিলের মধ্যে কোরআনের কথা বলতো, সেজন্য তার কানের মধ্যে সমস্যা হয়। হুজুর, এত আওয়াজ, এত রাত্রে পর্যন্ত আমরা কেন আওয়াজ শুনবো? আমাদের কষ্ট হবে ঘুম যাইতে। এই নাফরমান, তুই কি বেঈমান? নাফরমান হিন্দু, খ্রিস্টান, বুদ্ধ, নাসারা, তাদের যেদিন 24শে আগস্ট যেদিন তাদের ধর্ম পালন করত, যারা রবিবারে তাদের ধর্ম আছে, সমস্ত দিনগুলাকে তারা বেছে নেয়, সেই দিনগুলাতে তারা তাদের ইবাদত করতে থাকে। একজন মুসলমান হওয়ার পরেও একটা মাইকের আওয়াজ শুনতে পারছ না, আরো দাবি করস তুই মুসলমান। আরে বেটা, একটা কুকুরের সামনে যাবি, কুকুরের সাথে একটা চেলপি মারবি, কুকুর জবাব দেয়। কুকুরের যদি জবাববিহিতা যদি থাকতো, কুকুর বলতো তোর চেয়ে আমি ভালো, আমার তো জবাববিহিতা দিতে হবে না, সেজন্য আমি নামাজ পড়ি না। তুই কেন নামাজ পড়িস না? তোর কি জবাববিহিতার বই নাই? আই বন্ধু, আই দোস্ত, আই মুরব্বীরা, এখনো টেলিভিশনের সামনে পাওয়া যায়। মৃত্যুর ভয় আছে নাই বিদায় তো আপনাকে টেলিভিশনের সামনে পাওয়া যায়। গান বাজনা যেখানে সেখানে পাইবেন। এই সকালবেলা যদি কোথাও জায়গায় যদি গান বাজনা হইতো, আল্লাহর কসম করে বলতেছি পুরা মাঠ ভর্তি হয়ে যেত, কিন্তু মাহফিলে যাবে না। কেননা এখানে সুদের কথা বলবে, ঘুষের কথা বলবে, হারামের কথা বলবে, নাচ গানের বিরোধিতা করবে, সেজন্য মাহফিলে যাবে না। যারা টিক টিক বলে তারাও যাবে না, যারা বেটিক বলে তারাও যাবে না। কিন্তু মৃত্যু কাউকে ছাড় দিবে না। যেদিন মৃত্যু চলে আসবে, সেদিন সবারই চলে যেতে হবে। আয় রাজনীতিবিদরা, একটা কথা আপনাদেরকে আমি শোনাই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি অর্ধজাহান শাসন করেছিলেন। বাংলাদেশের প্রেসিডেন্টের মতো না, পুরা বিশ্বের অর্ধেক শাসন করেছিলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। তিনি একদিন, তিনি তো পুরা দিনভর তার যে কাজকর্ম আছে মন্ত্রণালয়ের, এগুলা শেষ করে রাত্রে যখন হয়তো মানুষের বাসায় গিয়ে গিয়ে মানুষদের খবর নিতেন। একদিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মানুষের বাসায় গিয়ে দেখতে পাইতেছেন এক বাসার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। সেই বাসার মধ্যে গিয়ে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গিয়ে দেখতে পাইতেছেন দাউ দাউ করে আগুন জ্বলতেছে। গিয়ে জিজ্ঞাসা করেন, তোমরা কারা? এত রাত্রে কেন আগুন জ্বলতেছে? তখন জিজ্ঞাসা করতেছে, আপনি কে? এত রাত্রে কেন আসছেন আপনি? তখন বলতেছেন, ইয়া আপনি কে? আপনাকে তো আমি চিনি না, আপনি এত রাত্রে কেন আসছেন? তখন বলতেছেন, ও মা, আমি হইলাম একজন মুসাফির মানুষ, আমি শুধুমাত্র আপনার একটু খবর নেওয়ার জন্য আসছি। আপনার যদি আমি যদি কিছু যদি উপকার করতে পারি, আমি কিন্তু অপকার করব না। তখন বলতেছেন, যাই হোক, আপনি যেহেতু আমার ক্ষতি করবেন না, উপকার করবেন, আমি আপনাকে একটা কথা বলি, আপনি কাউকে বলবেন না। তখন বলতেছেন, আপনি কে বা কাহারও মানুষ আমি কিন্তু চিনি না, আপনাকে একটা কথা বলি, আমাদের দেশের রাষ্ট্রনায়ক নাকি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, কিন্তু আমি উমরকে কিন্তু চিনি না। আমার স্বামী এক যুদ্ধেতে গিয়ে তিনি যখন মারা গেলেন, আমার সন্তানরা 3 দিন ধরে না খেয়ে ওয়াশ আছে। আমি সেই জন্য
আমি আগুন জ্বালিয়ে কিছু পানি দিয়ে বুঝাইতেছি ছেলেদেরকে কানা হইতেছে, তোমরা কিছুক্ষণ পরে তোমরা কানা খাইতে পারবা, কিন্তু আমার বাসার মধ্যে কিছুই নাই। এটাই শুনে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিচয়টা দিলেন না। তখন এরপরে তার মন্ত্রণালয়ে গিয়ে তখন তার একজন এপিএস ছিলেন, তার নাম হলো গোলাম আসলাম। গোলাম আসলামকে বলেন, ও গোলাম আসলাম, বাইতুল মালটা খুলো, বাইতুল মাল থেকে আমাকে একটা আটার বস্তা দাও, আর কিছু বকরির গোশত দাও, আর কিছু মশলা দাও। এগুলো নিয়ে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাদেমকে বলেন, ও কাদেম, তুমি কি আমার সাথে কি একটু যাইতে পারবা? তখন বলতেছেন, অবশ্যই আমি যেতে পারবো। তখন বলতেছেন, আপনি একটু ল্যাম্পটা নিয়ে পুরো রাস্তাটা আমাকে দেখাইবেন, আমি উমর আটার বস্তাটা আমার পিঠে দাও, বকরির গোশতগুলো আমাকে দাও। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে বেয়ে বেয়ে হাঁটতে হাঁটতে এক পায়ে দিয়ে পাছলেয়া গেছেন। তখন তার কাদেম গোলাম আসলাম বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি না অর্ধ জাহানের বাদশা, আমাকে একটু দেন না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কি বলছে জানেন? ও যারা রাজনীতিবিদ, ওয়ার্ডের সভাপতি, এই কথাটা একটু মন দিয়ে শুনেন, ওয়াজ শোনার দরকার নাই, এই কথাটা একটু মন দিয়ে শুনেন। তখন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে গোলাম আসলামকে বলতেছেন, ও গোলাম আসলাম, কিয়ামতের ময়দানের মধ্যে যারা না খায়া ওয়াশ আছে, গরিবের হক যে মেরে খাইছে, তুমি গোলাম আসলাম থেকে জবাবদিহিতা করতে হবে না, আমি উমর থেকে কিন্তু জবাবদিহিতা করতে হবে। মালিকের কাছে যাওয়ার সাথে সাথে জিজ্ঞাসা করবে, ও উমর, তুমি যে রাষ্ট্রের দায়িত্ব নিয়েছিলা, তুমি রাষ্ট্র কিভাবে চালিয়েছো, এটাই যদি জবাবদিহিতা করতে হয়, তুমি গোলাম আসলাম থেকে জিজ্ঞাসা করবে না, কিন্তু আমি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর থেকে জিজ্ঞাসা করবে, ও উমর, তুমি কিভাবে দেশ চালিয়েছিল, এটাই যদি জিজ্ঞাসা করে, আমি উমর কি জবাব দেব? সেজন্য গোলাম আসলামকে পুটলিটা দিল না। সে সুবাদে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাসার মধ্যে নিয়ে গিয়ে ওই যে পুটলাটা মাকে বলতেছেন, এই তখন বলতেছেন, আপনি কেডা? কাউ তো চিনি না, আপনারা একটু সেট হয়ে যান। খলিফাতুল মুসলিমিন একজন অর্ধজাহানের বাদশাহ, তিনি আটা বানাইয়া বকরির গোশত রান্না করে তার বাসার মধ্যে তিনজন ছেলে মাকে কানা খাওয়াইলো। এরপরে তিনি বাইরে চলে আসলেন। সে সময় ফজরের ওয়াক্ত হয়ে যাবে। গোলাম আসলাম খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ও খলিফাতুল মুসলিমিন, মক্কার জমিনের মধ্যে কিন্তু সবাই ফজরের নামাজ পড়ার জন্য বসে আছেন, আপনি কি ফজরের নামাজ পড়াবেন না? তখন বলতেছেন, ও গোলাম আসলাম, একটু দাঁড়াও, মনে হয় আজকে ছোট বাটি সূরা দিয়ে নামাজ পড়াবো। এই বাসা থেকে যে সময় আসার সময় কান্নার আওয়াজ শুনেছিলাম, যতক্ষণ পর্যন্ত আমি এই বাসা থেকে হাসানের আওয়াজ শুনি নাই, ততক্ষণ পর্যন্ত আমি এই বাসা থেকে যাইতাম না। সেই সুবাদে তিনটা ছেলে কানা খাওয়ার পরে, মা কানা খাওয়ার পরে, তখন ওই মাটাকে ছেলেটা বলতেছে, ও মা, ওনাকে তো চিনি না, আমাদের রাষ্ট্রনায়ক যদি এই উমর না হয়ে যদি এই ব্যক্তি হইতো, কতই না ভালো হইতো। তখন বলতেছে, ও বাবা, সবচেয়ে ভালো হইতো উমর না হয়ে এ ব্যক্তি হইলে। তখন হাসি দিয়ে কম দিল খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কিছুই চাইলেন না। কিছুই না চেয়ে মক্কার জমিনের মধ্যে এসে তখন তিনি ফজরের নামাজ পড়াইলো। ফজরের নামাজ পড়ানোর পরে সবাইকে বলল, আজ বড় আসামির বিচার হবে, কার গড়ার মধ্যে দাঁড়াইব। ও পুলিশ আসামিরা, আপনারা ওই জায়গার মধ্যে যান, ওই জায়গার মধ্যে গিয়ে দেখবেন
একটা মেয়ে তিনটা ছেলে আছে, তাকে এখানে একটু নিয়ে আসবেন। তখন ওই বাসার মধ্যে গিয়ে তখন ওই মহিলাটাকে বলল, ও আম্মাজান, আপনাকে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যাওয়ার জন্য বলছেন। তখন মাটা ছেলেদেরকে বলতেছেন, ও ছেলেরা, আজকে তোমাদের মাকে শেষবারের মতন দেখে নাও, আর কোনোদিন দেখা হবে না। মনে হয় কালকে উমরের বিরুদ্ধে যে যে কথা বলেছিলাম সে কথাগুলা উমরের কাছে গিয়ে বলে দিছে, সেজন্য আজকে আমাকে উমর ডাকতেছেন। ও ছেলেরা, শেষবারের মতন তোমাদের মাকে দেখে নাও, আজ থেকে আর কোনোদিন তোমার মাকে দেখতে পারবে না। তখন ওই মাটা আস্তে ধীরে যাইতেছেন। মদিনার গলিতে যখন যাইতেছেন, মসজিদের নববীর মধ্যে যখন যাইতেছেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই মহিলাটাকে দেখার পরে নিজেই দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কান্নাকাটিতে আরম্ভ করতেছেন, তখন বলতেছেন, ওই মহিলাটাকে যখন আসলো, নিজের রুমালটা দিয়ে নিজের গলাটা পেঁচাই দিল। ওই মহিলাটাকে বলতেছেন, ও আম্মাজান, আজকে আপনি বড় আসামি না, আমি খলিফাতুল মুসলিমিন উমর, আমি হইলাম বড় আসামি। আজকে মদিনার অলিতে গলিতে আমাকে তুমি ঘুরাইবা, আমি কেন তোমার এতদিন খবর দিলাম না? আজকে আমার বললাম বড় আসামি, আজকে আমার মদিনার মধ্যে সবচেয়ে বড় আসামি হইলাম আমি, আমারই বিচার হবে আজকে, কারোর বিচার হবে না। ওই মহিলাটাকে গলার মধ্যে পেঁচাইয়া দিয়েছিল, সেই রশিটা দেওয়ার পরে বলতেছে, ও আম্মাজান, আজকে আপনি বড় আসামি না, আমি হইলাম বড় আসামি। আজকে আপনি আমার বিচার করবেন, আমি এতদিন কেন আপনার খবর নিলাম না? ও মা, আপনি আমাকে একটু মাফ করে দেন। তখন বলতেছেন, আপনি খলিফাতুল মুসলিমিন উমর, আপনি রাত্রে গিয়ে খবর নেন, আপনাকে আমি মাফ করে দিলাম। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কান্নাকাটিতে আরম্ভ করতেছেন। তখন কান্নাকাটিতে আরম্ভ করতেছেন। দেখেন, একজন অর্ধজাহানের পৃথিবীর বাদশা ছিলেন, তিনি রাত্রে গিয়ে পুরা মানুষের খবর নিতেন। ও নেতারা, আজকে যারা রামুর নেতা আছেন, যারা এমপি মহোদয় আছেন, যারা গরিবদের হক মেরে খাইতেছেন, কাল কিয়ামতের ময়দানের মধ্যে আপনারই জবাবদিহিতা করতে হবে। জবাবদিহিতার যদি বই থাকে, এতিমদের হক কোনোদিন খাইতে পারে না। যে যে বিদেশ থেকে গুস্তাগুলা বরাদ্দ হয়, খেজুর যে বরাদ্দ হয়, সে খেজুর খেতে পারে না, এতিমদের হক কেউ খেতে পারে না। কুরআনে মাজিদের মধ্যে এক আয়াতে কারিমার মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম ইয়াহনিল্লাযীনা আমানু আন তাশাআ কুলুবুহুম লিযিকরিল্লাহ। হে বান্দারা, আমি কিভাবে বললে, কতবার বললে, আমি 30 পারা কুরআনে মাজিদ নাজিল করেছি, আমি কিভাবে বললে, কতবার বললে, কি নাজিল করলে? তোমরা নামাজ পড়তা, যারা নামাজ পড়ো না, যখন মসজিদের মধ্যে যখন আযান দেয়, আল্লাহু আকবার বলে যখন দড়ি হয়, আল্লাহ বলেন তোমরা মসজিদের দিকে আগাও। যারা ব্যবসা বাণিজ্য করে, যারা ক্ষেত কামারের মধ্যে কাজ করে, তারাই বলে, ও খোদা রে, তোমার আযানের কোনো মূল্য নাই, আজকে আমার ক্ষেত কামারের কাজ হলো বড়, তুমি আল্লাহর সে নাউজুবিল্লাহ মিন যালিক। যারা ব্যবসা বাণিজ্য করে, তারাই বলে আমার ব্যবসা সবচেয়ে বড়। আপনারা বলতে পারেন, হুজুর এই কথা কেন বললেন? আমাদের কাছের সে আল্লাহর সে আমাদের কাজ বড়। আপনারা যারা নামাজ পড়েন না, তাইলে কেন নামাজ পড়েন না? আল্লাহ বলেন, আমি কালামুল্লাহ শরীফ 30 পারা কালামুল্লাহ শরীফ নাজিল করেছি, আমি তোমাদেরকে কিভাবে বললে, কতবার বললে তোমরা নামাজ পড়তা? শুধু তাই না রে মুসলমান, এই যুবক, যারা রাজনীতি করো, যারা এলাকার সভাপতি আছো, যারা প্রেসিডেন্ট আছো, যারা রাষ্ট্রপতি আছো, যারা গরিবদের খোঁজ খবর নেই না, কিয়ামতের ময়দানের মধ্যে যদি বলে
ও আল্লাহ, উনি হলেন আমাদের এলাকার মেম্বার, চেয়ারম্যান, আমি কিন্তু গরিব ছিলাম, এতিম ছিলাম, আমার হক মেরে কাছে আমার খবর নেই নাই। ও মালিক, আজকে আমার যদি জাহান্নামের যদি ফয়সালা হয়ে যায়, উনার বিচারটা আমাকে দেখান, এরপরে আমাকে জাহান্নামে দেন। আপনি কি জবাব দিবেন? আপনি কি জবাব দিবেন? ও মুসলমান ভাইয়ের আমার, কাল কিয়ামতের ময়দানের মধ্যে জবাবদিহিতা তো অবশ্যই থাকতে হবে। আপনি যে গুনাহ করতেছেন, আপনি যে গুনাহ করেন, যে সওয়াব করেন, সে সওয়াবের বদলে দিবে, সে গুনার বদলে দেবে। আল্লাহ কুরআনে মাজিদের মধ্যে বলেন, মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আই বান্দারা, তোমরা দোকানে বসা বসা আরেকজনের গীবত করতা, আরেকজন ভাইয়ের গীবত করতা, আরেক মানুষের কথা বলতা, সেই কথা উঠে যাবে। জুম কাটা কেন্দ্রীয় মসজিদের মধ্যে এসে নামাজ পড়তা, ছোটর থেকে ছোট, বড়র থেকে বড় আমল করতা, সেটাই উঠে যাবে। বড় ছোটর থেকে ছোট, বড়র থেকে বড় যে গুনাহ করতা, সে গুনাহে উঠে যাবে। কাল কিয়ামতের ময়দানের মধ্যে কি জবাব দিবা? আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আই বান্দারা, তোমরা গুনাহ করো ঠিক আছে, কিন্তু কাল কিয়ামতের ময়দানের মধ্যে এমনও নাফরমান থাকবে, মালিকের সামনে গিয়ে বলবে, আই মালিক, আমি তো এই কাজ করি নাই, এই কাজ কেমনে উঠলো? তখন আপনার মুখের মধ্যে মোহর মেরে দিবে, আপনার হাতে জবাব দিবে, পায়ে জবাব দিবে। আপনি যে জায়গার মধ্যে হেডে হেডে গিয়েছিলেন, এই জায়গায়ও জবাব দিবে। সেদিন আপনি কি জবাব দিবেন? আজকে জবাবদিহিতার বই না থাকার কারণে নামাজ পড়ে না, মানুষ গাফেল হয়ে গেছে। আজ মুসলমান ভাইয়ের আমার, আজ ইহুদি খ্রিস্টানরা আমাকে আপনাকে চতুর্দিক থেকে আগায় ধরছে। মুসলমানদেরকে কেমনে ধ্বংস করতে পারবে, মুসলমানদের ইমান কিভাবে নিয়ে যেতে পারবে, সেই সুবাদী আছেন। আমি আপনি কিন্তু নাচ গান বেহায়াপনা যেখানে আসি সেখানে আসি, মসজিদে আসি না। ভাই আমার আপনার যদি মৃত্যু হয়ে যায়, তখন কি জবাব দিবে? আমার বাবা, আপনার বাবা থাকতে চেয়েছিল দুনিয়ার মধ্যে, থাকতে পারে নাই। আরে ভাই, এটা তো টাকারই জায়গা না। এটা যদি টাকারই যদি জায়গা হইতো, সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেতেন, যার জন্য আসমান বানাইলেন, জমিন বানাইলেন, পাহাড় বানাইলেন, সমুদ্র বানাইলেন। যিনি না হলে কিচ্ছুই হইতেন না, তিনি তো চলে যেতে হইতেন, আমারও আপনাদের তো চলে যেতে হইবে। ভাই ভাই যাওয়ার সাথে সাথে, কবরে যাওয়ার সাথে সাথে যে জবাবদিহিতা করতে হবে, সেটা কি আপনার মনের ভিতর নাই? আপনার মনের ভিতর যদি মৃত্যু থাকে, আপনি কেন নামাজ পড়েন না? কেন দাঁড়িয়ে রাখেন না? ডাইরেক্ট হাদিস শরীফের মধ্যে আসছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। হে বান্দারা, তোমরা যদি সুন্নাতগুলোকে যদি আটকে ধরো, আমি আল্লাহকে যদি ভালোবাসো, কাল কিয়ামতের ময়দানের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতের মধ্যে আমি দাখিল করে দেব। ভাই আসলে মৃত্যুর বইটা টাকারই দরকার। মৃত্যুর বই আছে না নাই সেটাই তো বুঝে যায়। যারা নামাজ পড়ে না, যারা গাফেল, নাচ গান সমস্ত জায়গায় যারা আছে, তারাই তো বলে আমার মৃত্যু হবে না। আরে ভাই, কবি ইকবাল বলেন, মত কাসিন কুল্লু নাসিন শারিবুন, মত কাসিন কুল্লু নাসিন শারিবুন, কবর বাইতি কুল্লু নাসিন দাখিলুন। मौत को समझा के गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत आई सुबह दवा में जिंदगी।
কবি ইকবালে বলেন, এই বান্দারা তোমরা যখন মারা যাবা তোমরা মনে করো মৃত্যু মানে শেষ। কবি ইকবাল বলেন, তোমাদেরকে মৃত্যু হওয়ার সাথে সাথে, কবরে দেওয়ার সাথে সাথে তোমার জিন্দেগিটা শুরু। আমরা মনে করি জান্নাত আর জাহান্নাম হইবে মালিকের কাছে, ওইখানে হাসরের ময়দানে। না রে ভাই, কবরে দেওয়ার সাথে সাথে যে ব্যক্তি জবাব দিতে পারবে সে ব্যক্তি হইবে জান্নাতি, যে ব্যক্তি জবাব দিতে পারবে না সে ব্যক্তি হবে জাহান্নামী। আসলে আপনাদের এখানে কথা বলতে খুব কষ্ট হচ্ছে, মাইকেও মোটামুটি ভালো, কিন্তু আপনাদের মোটামিশা হুজুর কিচ্ছুই দেয় নাই। আসলে আমি একদম সকালে ফজরের নামাজ পড়ার সাথে সাথে গোসল করছি, গোসল করে কিচ্ছু খাই নাই, চলে আসছি। মোটামিশা হুজুর বলছে এখানে বয়ান করবে, এরপর আবার জুমার মধ্যে 1 ঘন্টা আবারই বয়ান করতে হবে, কিচ্ছু খাই নাই। আপনাদের মোটামিশা হুজুর কিছু দেওয়ার কারণে বাসা থেকে আসে নাই, এখন আসতে দেখতেছি। আপনাদের মোটামিশা হুজুর আমাদের খবরই নেই। আসলে ভাই, মুসলমান এত গাফেল হয়ে গেছেন, মুসলমানরা কি জবাব দিবে? জবাব বিহিতার তো বই থাকতে হবে। আমাদের মাদ্রাসাগুলা, যে মাদ্রাসাগুলো আছে কমি মাদ্রাসা, আমাদেরকে অনেক জায়গায় বলে, আমি যেখানে জুমা পড়াই বাংলা বাজার, ওই যে কেন্দ্রীয় মসজিদ থেকে আরেকটা বড় মসজিদ আছে গোলাপাড়া বলে, এখানে মসজিদ জমা পড়ে 2700 মানুষ এমনি হয়, 2700 মানুষ এমনি হয়। তো এখানে গেলে অনেকে বলে, হুজুর আপনারা কি ওয়াবি মাদ্রাসায় পড়েন? আমি বলি ভাই, আমরা শুধু ওয়াবি মাদ্রাসায় পড়ি না, আমার দাদা ওয়াবি, আমার বাবা ওয়াবি, আমি নিজে ওয়াবি। ওরা হাসতে থাকে। তাহলে কমি মাদ্রাসা, আপনি যদি দিনদার পরিষ্কার মুত্তাকিওয়ালা যদি আলেম হতে চান, দিন চিনেন, আপনি যদি ইসলাম চিনেন, হক হালাল চিনেন, আপনার একটা সন্তান মাদ্রাসার মধ্যে দিবেন। আমরা শাপলা সপ্তাহ কিন্তু আমাদের হুজুররা কিন্তু কায়েম করেছিলেন শুধুমাত্র কিসের জন্য? নবীর ইজ্জতের জন্য। যেখানে নবীর ইজ্জতের উপর যদি আঘাত আসে, আমরা কিচ্ছুই চাই না। আমাদের শাপলা সত্তর লক্ষ লক্ষ কোটি কোটি উলামায়ে কেরাম কিন্তু জীবন দিয়েছে কিসের জন্য? বঙ্গভবন দখল করার জন্য, সংসদ দখল করার জন্য, মন্ত্রী দখল করার জন্য, কিচ্ছু দখল করার জন্য নয়, শুধুমাত্র নবীর ইজ্জতের জন্য। নবীর ইজ্জতের উপর যদি কেউ যদি কথা বলে, আল্লাহর বিরুদ্ধে যদি কেউ যদি কথা বলে, আমরা আমাদের জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি উনি বলেছিলেন, ক্লাসের মধ্যে সব সময় বলতেন, আমাদের নবীর ইজ্জতের উপর যদি কেউ যদি আঘাত আনে, আল্লাহর বিরুদ্ধে যদি কেউ যদি কথা বলে, আমরা বসে থাকবো না, আমরা সুতার টুপি পেলে, লোহার টুপি পিনে আমরা মাঠে ময়দানে কাজ করব। মুসলমান ভাইয়েরা আমার, আমি সংসদের মধ্যে আমরা বলে দিব, নবীর পরে নবী নাই, সংসদে আনসাই, সংসদের মধ্যে এটাই বলে দিতে হবে, নবীর পরে নবী নাই। আপনারা সকলে বলে দিবেন, অনেক কুরআনকাররা বলে নবীর পরে নবী আছে, না, নবীর পরে আনা খাতামুন নবিয়্যিন লা নবী আবাদিন।